নমস্কার বন্ধুরা। অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, কিন্তু তারা বেশি ঝুঁকি নিতে চান না। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো 4টে মিউচুয়াল ফান্ডের কথা, যেগুলো যারা ঝুঁকি নিতে চান না, অর্থাৎ যারা কনজারভেটিভ ইনভেস্টর, তাদের জন্য উপযুক্ত হতে পারে। এইবার এই যে 4টি ফান্ডের কথা আমি বলবো, সেই ফান্ডগুলো আলাদা আলাদা ইনভেস্টমেন্ট পিরিয়ডের জন্য। প্রথমে বলি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের কথা, অর্থাৎ যদি আপনি 7 দিন থেকে 3 বছরের মধ্যে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি যে ফান্ডগুলোর কথা ভাবতে পারেন তার মধ্যে প্রথম হচ্ছে লিকুইড ফান্ড। যদি আপনার ইনভেস্টমেন্ট পিরিয়ড 7 দিনের বেশি হয়, তাহলে আমি বলবো আপনি লিকুইড ফান্ডে টাকা রাখতে পারেন। 1 বছর এমনকি 3 বছর পর্যন্ত রাখা যায়। তবে 3 বছরের বেশি টেনিওরের ক্ষেত্রে লিকুইড ফান্ডে ইনভেস্ট না করাই ভালো। সেক্ষেত্রে আরো বেটার অপশন আছে, সে সম্বন্ধে আমি পরে আসছি। এই ধরনের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ঝুঁকি খুবই কম। এখানে টাকা ইনভেস্ট করলে ভোলাটিলিটি একেবারে নেই বললেই চলে। মোটামুটি এখানে এফডির মতোই আপনি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। এই ফান্ডের ক্ষেত্রে টেন্টেটিভ রিটার্ন 5 থেকে 7% পর্যন্ত হতে পারে। এইবার যদি আমি অ্যাকচুয়াল ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন দেখি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে গত 1 বছরে এই ক্যাটাগরির ফান্ডেতে 5.68% রিটার্ন এসেছে। 2 বছরের ক্ষেত্রে এই ক্যাটাগরির ফান্ডের অ্যাভারেজ রিটার্ন 5.40%। আর যদি আপনি 3 বছর দেখেন, সেই ক্ষেত্রে ক্যাটাগরির অ্যাভারেজ 6.35%। সুতরাং দেখতেই পাচ্ছেন যে রিটার্ন মোটামুটি ভালোই আছে। আর এই ফান্ডের ক্ষেত্রে সব থেকে পজিটিভ যেটা, সেটা হলো যে এই ফান্ডে টাকা জমা দেওয়ার পর 7 দিন পর থেকে যখন খুশি আপনি টাকা তুলতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কোনো পেনাল্টি দিতে হবে না। এইবার আসি ট্যাক্সেশন রুলেতে। এই ফান্ডের ক্ষেত্রে ট্যাক্সের রুলটা ডেট মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের রুলের মতোই, অর্থাৎ এই ফান্ডের ক্ষেত্রে আপনার যে রিটার্ন হবে, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেনই হোক বা লং টার্ম ক্যাপিটাল গেনই হোক, সেক্ষেত্রে সেই রিটার্নটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং তারপর আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। সুতরাং ব্যাংকের সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্টের ক্ষেত্রেই হোক বা এফডির ক্ষেত্রেই হোক বা যে কোনো ইনভেস্টমেন্টে যেখানে আপনি সুদ পান, সেখান থেকে সুদ পেলে সেই সুদটাও যেমন আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হয়ে গিয়ে আপনাকে স্ল্যাব রেট অনুযায়ী ট্যাক্স দিতে হয়, এই ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও একই নিয়ম। সুতরাং নিয়মের কোনো পরিবর্তন নেই। এইবার মনে করুন যে আপনার ইনকাম যদি বছরে 12 লাখ বা তার কম হয়, তাহলে এই লিকুইড ফান্ডের ক্ষেত্রে যে ইন্টারেস্টটা আসছে, সেই ইন্টারেস্টের ক্ষেত্রে আপনাকে আসলে কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না। কিন্তু যদি আপনার ইনকাম 12 লাখের বেশি হয়ে যায়, তারপর যদি আপনি লিকুইড ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে যে গেনটা হচ্ছে, সেই গেনটার উপর তো আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আর একটা বেটার মিউচুয়াল ফান্ড হতে পারে, আর সেই ফান্ডটার নাম হচ্ছে আরবিট্রাজ ফান্ড। আমাদের আলোচনার দ্বিতীয় ক্যাটাগরির ফান্ড আরবিট্রাজ ফান্ড। এই আরবিট্রাজ ফান্ডের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো ইনভেস্টমেন্ট পিরিয়ড 7 দিন থেকে 3 বছর পর্যন্ত এই আরবিট্রাজ ফান্ডেই রাখতে পারেন। এবং এখানেও কিন্তু যদি দেখি ভোলাটিলিটি খুবই কম, এখানেও রিস্ক লেভেল একেবারেই লিকুইড ফান্ডের মতোই খুবই কম। এই ক্যাটাগরির ফান্ডের ক্ষেত্রেও কিন্তু আপনার এক্সপেক্টেড রিটার্ন 5 থেকে 7% হতে পারে। এইবার দেখা যাক যে এই ক্যাটাগরির ফান্ডেতে ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন কেমন এসেছে। আমি একটা নির্দিষ্ট ফান্ড দেখছি না, আমি ওই ক্যাটাগরির অ্যাভারেজ দেখছি, তাহলে আমি বুঝতে পারবো যে ওই ক্যাটাগরির ফান্ডগুলো কিরকম পারফর্ম করেছে। প্রথমে যেমন ধরুন 1 বছরের ক্ষেত্রে এর ক্যাটাগরি অ্যাভারেজ 6.34%, 2 বছরের ক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ 6.22%, আর 3 বছরের ক্ষেত্রে এর ক্যাটাগরি অ্যাভারেজ 7.02%। এইবার এর ট্যাক্সেশনের রুলটা কি দেখুন। আরবিট্রাজ ফান্ড হচ্ছে একটা ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড। তো এই ফান্ডের ক্ষেত্রে ইকুইটি ক্যাটাগরির ফান্ডের যে ট্যাক্সেশন রুল, সেটা অ্যাপ্লিকেবল হবে। সুতরাং এই ফান্ডে ইনভেস্ট করে যদি আপনি 1 বছরের মধ্যে টাকা তুলে নেন, সেক্ষেত্রে আপনার গেনের উপরে 20% ট্যাক্স দিতে হবে, যেটা কিনা এসটিজি ট্যাক্স বলে। সেক্ষেত্রে 1 বছরের আগে এই ফান্ড বিক্রি করে দেওয়া একটু বোকামি হয়ে যাবে। কিন্তু যদি আপনি 1 বছর পেরিয়ে যান বা 1 বছরের বেশি সময় ইনভেস্ট করেন, এক্ষেত্রে আপনি বছরে 1.25 লাখ এলটিসিজি ছাড় পাচ্ছেন, যেটা ইকুইটি মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনের রুলে আছে। সুতরাং আপনার ইনকাম যদি বেশির দিকে হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এই আরবিট্রাজ ফান্ডে ইনভেস্ট করতে পারেন এবং 1 বছরের একটু বেশি সময় হোল্ড করে যান। 1 বছর 1 দিন বা তারও বেশি যদি হোল্ড করে যান, তাহলে এই সুবিধে বা ছাড়টা পেয়ে যাবেন। এরপরে আমরা আসি, যদি আপনি মিড টার্মে ইনভেস্ট করেন, অর্থাৎ 3 বছরের বেশি সময় থেকে 5 বছর পর্যন্ত এই সময়ের জন্য যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার জন্য যে ফান্ড উপযুক্ত হতে পারে, সেটা হচ্ছে আপনার কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, আমাদের আলোচনার 3 নম্বর ফান্ড।
এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে রিস্ক যদি লেভেলটা আমি দেখি সেটা হচ্ছে আপনার লো টু মডারেট, মানে এখানেও খুব বেশি রিস্ক নেই কিন্তু রিস্ক একেবারেই নেই তাও কিন্তু নয়, লো টু মডারেট ক্যাটাগরির ফান্ড এটা। এইবার আসি যে এই ক্যাটাগরির ফান্ডের এক্সপেক্টেড রিটার্ন কেমন, সেটা হচ্ছে আপনার 7 থেকে 10%। এবার যদি আমি অ্যাকচুয়াল দেখি, অ্যাকচুয়াল ডেটা কি বলছে, ক্যাটাগরি এভারেজ অ্যাকচুয়াল কেমন রিটার্ন দিয়েছে, 3 বছরের ক্ষেত্রে এই ক্যাটাগরির অ্যাভারেজ 9.27%, 5 বছরের ক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ 8.25% এবং 7 বছরের ক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ 9.99%। এবার দেখুন আমি কিন্তু জেনে বুঝেই 6 মাস, 1 বছর, 2 বছরের ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন আপনাকে বলিনি। কেন বলিনি? কারণ আমি বলেইছি যে 3 বছরের বেশি হলে তবেই এই ক্যাটাগরির ফান্ডে ইনভেস্ট করুন। আপনাকে 3 বছরের বেশি সময় ধরে হোল্ড করতে হবে, তাহলে আমি কেন আপনাকে 1 বছর বা 2 বছরের রিটার্নের ডেটা আপনাকে বলবো, বা আপনাকে আমি মিসগাইড করতে চাই না। সেই কারণের জন্যই অল্প সময়ে এই ক্যাটাগরির ফান্ড কেমন রিটার্ন দিচ্ছে সেটা আপনাকে বলছি না, কারণ সেটা আমাদের ধার্তব্যের মধ্যে রাখা উচিত নয়। এইবার প্রশ্ন হলো এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের রুলটা কেমন। এটা যেহেতু ডেট ক্যাটাগরির ফান্ড, তাই ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের মতোই ট্যাক্সের রুল। আপনার ক্যাপিটাল গেন আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে, তারপরে স্ল্যাব রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেনই হোক বা লং টার্ম ক্যাপিটাল গেনই হোক। তাহলে বুঝতেই পাচ্ছেন যে যারা লোয়ার ট্যাক্স ব্র্যাকেটেতে থাকেন তাদের জন্য এটা বেশি উপযুক্ত। মানে আপনার যদি বছরে 12 লাখের কম ইনকাম হয় তাহলে এই মিউচুয়াল ফান্ড বিক্রি করলেও যে গেন হবে তাহলে আপনাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। এবার সমস্যা তাদের ক্ষেত্রে যে যাদের ইনকাম বছরে 12 লাখ অলরেডি হয়ে গেছে, এইবার এই ক্যাটাগরির ফান্ডে ইনভেস্ট করলে কি হবে, তাদের সেইটা কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে। সুতরাং তাদের ক্ষেত্রে আরেকটা ভালো অপশন থেকে যাচ্ছে, আর সেই অপশনটার নাম হচ্ছে ইকুইটি সেভিং ফান্ড। আমাদের আলোচনার শেষ এবং 4 নম্বর ক্যাটাগরির ফান্ড। এই ক্যাটাগরির ফান্ডের ক্ষেত্রেও যদি আমি রিস্ক লেভেল ধরি সেটা আমি বলতে পারি যে লো টু মডারেট এবং টেন্টেটিভ 3 থেকে 5 বছরের জন্য উপযুক্ত। তার বেশি সময়ের জন্য হোল্ড করতে পারেন, কিন্তু মিনিমাম 3 বছর আপনাকে হোল্ড করতেই হবে, তবে আপনি ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারবেন। দেখুন এই ক্যাটাগরির ফান্ডের ক্ষেত্রে টেন্টেটিভ 8 থেকে 11% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। এইবার যদি আমি অ্যাকচুয়াল রিটার্ন দেখি যে গত 3 বা 5 বছরে কেমন অ্যাকচুয়াল রিটার্ন দিয়েছে, সেক্ষেত্রে আমি ক্যাটাগরি অ্যাভারেজ দেখব। ক্যাটাগরি অ্যাভারেজে দেখা যাচ্ছে 3 বছরের রিটার্ন 10.34%, 5 বছরের রিটার্ন 8.90% এবং 7 বছরের রিটার্ন 9.16%। এইবার আসি এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের নিয়মেতে। দেখুন যেহেতু এটা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, সুতরাং এক্ষেত্রে ইকুইটি ক্যাটাগরির ফান্ডের ট্যাক্সের রুল প্রযোজ্য হবে। এবং ইকুইটি ক্যাটাগরির ফান্ডের ক্ষেত্রে ট্যাক্সের রুলটা কি, শর্ট টার্ম গেন 20% দিতে হবে। সুতরাং এই ক্যাটাগরি ফান্ডেও ইনভেস্ট করে আপনি 1 বছরের আগে টাকা তুলে নেবেন না, তাহলে তো 20% ট্যাক্সই চলে যাবে। কিন্তু যদি আপনি 1 বছরের বেশি সময় হোল্ড করেন তাহলে কিন্তু এখান থেকে যে রিটার্নটা হবে বা যে লাভটা হবে সেই লাভের ক্ষেত্রে 1.25 লাখ ট্যাক্সের ছাড় পাওয়া যাবে, যেটা কিন্তু একটা বড় আপনার পাওনা হচ্ছে। এইবার যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহী হন এবং যদি আপনি আপনার জন্য পার্সোনালাইজড ইনভেস্টমেন্ট প্ল্যান বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সম্বন্ধে জানতে চান, তাহলে আপনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ